সৌদি আরবের কাছে পঞ্চম প্রজন্মের স্টেলথ প্রযুক্তির অত্যাধুনিক ফাইটার জেট F-35 বিক্রির ব্যাপারে চিন্তাভাবনা চালাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। এই ফাইটার জেট সৌদি বিমান বাহিনী হাতে পেলে ইসরায়েলের রক্তচাপ বাড়বে, তাতে কোনো সন্দেহ নেই। রিয়াদের কাছে F-35 বিক্রির খবর প্রকাশ্যে আসতেই ইসরায়েলের শোরগোল পড়ে গেছে। তাহলে আর্থিক মুনাফার লোভে নিজেদের সবচেয়ে বিশ্বস্ত ইসরায়েলকে যুক্তরাষ্ট্র চরম বিপদে ফেলতে চলেছে বলেও আলোচনা উঠেছে। F-35 ফাইটার জেটের মার্কিন সৌদি সম্ভাব্য প্রতিরক্ষা চুক্তি নিয়ে সম্প্রতি একটি বিস্তারিত প্রতিবেদন প্রকাশ করে সংবাদ সংস্থা রয়টার্স। সেখানে বলা হয়েছে, রিয়াদের কাছে ওই যুদ্ধবিমান বিক্রি করা যায় কিনা তা বিবেচনা করছে ট্রাম্প প্রশাসন। আগামী 18 নভেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন সৌদির যুবরাজ মোহাম্মদ বিন সালমান। তিনি ওয়াশিংটন পৌঁছলে সংশ্লিষ্ট সমঝোতাটিকে চূড়ান্ত রূপ দিতে পারে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগন। এখনো পর্যন্ত কোনো আরব দেশের কাছে F-35 বিক্রি করেনি যুক্তরাষ্ট্র। ফলে চুক্তি চূড়ান্ত হলে প্রথম দেশ হিসেবে অত্যাধুনিক এই ফাইটার জেট হাতে পাবে সৌদি। দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্প শপথ নেওয়ার কয়েকদিনের মাথায় তার সঙ্গে সরাসরি যোগাযোগ করে রিয়াদ। তখনই যুক্তরাষ্ট্রের সঙ্গে 48টি পঞ্চম প্রজন্মের F-35 যুদ্ধবিমানের প্রতিরক্ষা চুক্তি করতে চেয়েছিলেন সৌদি যুবরাজ সালমান। যদিও ওই সময় ওয়াশিংটনের কাছ থেকে F-35 পাওয়ার কোনো আশ্বাস তিনি পাননি। গত মে মাসে সৌদির জন্য $14,200 কোটি বিরাট একটি অস্ত্র প্যাকেজের অনুমোদন দেন ট্রাম্প। তাতে ছিল আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, বিমান বাহিনীর একাধিক যন্ত্রাংশ, মহাকাশ ভিত্তিক ও সামুদ্রিক নিরাপত্তা এবং সামরিক যোগাযোগ ব্যবস্থা উন্নত করার বিভিন্ন সরঞ্জাম। রয়টার্সের দাবি, ওই তালিকায় ছিল না F-35 ফাইটার জেটের নাম। পরে সিদ্ধান্ত বদলে এ ব্যাপারে নতুন করে চিন্তাভাবনা শুরু করে ওয়াশিংটন। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তার বরাত দিয়ে রয়টার্স বলছে, পেন্টাগনের নীতি বিভাগ এ ব্যাপারে গত কয়েক মাস ধরেই কাজ করে যাচ্ছে। সেখানে আলোচনা প্রতিরক্ষা সচিব পর্যন্ত পৌঁছেছে। তবে F-35 ফাইটার জেট বিক্রির আনুষ্ঠানিক অনুমোদন প্রক্রিয়াটি বেশ জটিল। এক্ষেত্রে মন্ত্রিসভা এবং মার্কিন পার্লামেন্ট কংগ্রেসের সবুজ সংকেত পেলে তবেই চুক্তির কাগজে সই করতে পারবেন প্রেসিডেন্ট ট্রাম্প। পশ্চিম এশিয়ার দেশগুলোর মধ্যে একমাত্র ইসরায়েলের কাছে আছে এই যুদ্ধবিমান। এই পরিস্থিতিতে সৌদি বিমান বাহিনী F-35 এর মতো অত্যাধুনিক ফাইটার জেট হাতে পেলে পশ্চিম এশিয়ার ভূরাজনীতিতে আসতে পারে বড় পরিবর্তন। সম্ভাব্য প্রতিরক্ষা চুক্তিটি হওয়ার ক্ষেত্রে দ্বিতীয় বাধা হল যুক্তরাষ্ট্রের সঙ্গে ইসরায়েলের দীর্ঘস্থায়ী চুক্তি। এর শর্ত অনুযায়ী ইহুদিদের সরবরাহ করা কোনো হাতিয়ার কখনোই তাদের প্রতিবেশী বা প্রতিদ্বন্দ্বীদের কাছে বিক্রি করে না যুক্তরাষ্ট্র। তাই ট্রাম্পের পক্ষে সে সমঝোতা ভেঙে ফেলা একেবারে সহজ নয়। নাম প্রকাশে অনিচ্ছুক ইসরায়েলি সামরিক বাহিনীর এক শীর্ষ কর্মকর্তা তার জেরুজালেম পোস্টকে বলেন, মার্কিন কংগ্রেস সৌদির কাছে F-35 বিক্রি অনুমোদন দিলে আমাদের কৌশল বদলানো ছাড়া আর কোনো উপায় থাকবে না। বিশেষজ্ঞদের মতে, সৌদির কাছে $14,200 কোটি বিরাট একটি অস্ত্র প্যাকেজ বিক্রি হাতছাড়া করতে চাইবে না ট্রাম্প প্রশাসন। সেই কারণে সব জটিলতা ভেঙে শেষ পর্যন্ত সৌদির কাছে F-35 ফাইটার জেট সরবরাহ করতে পারে যুক্তরাষ্ট্র।